আমার টিনে টিনে দেখি টুন নাইছে বুঝছেন। হুম, আমার রুমের বাহিরে টুন্নি দিছে, নক করছে। এটা এটা এখন এইমাত্র না আগে? আপনি যে সময় তেলাওয়াত করতেছিলেন, দুই ও, তিনবার তেলাওয়াত করছেন, দুই তিন। বুঝতে পারছি বুঝতে পারছি। না যাক, সমস্যা নাই। আপনার তো আলহামদুলিল্লাহ সাহস ভালো আছে। ওই যে তখন যে ঠোকাঠুকি দিছে প্রথম সময়, এখন কি কোনো ঠোকাঠুকি দিছে? হুম, না। আচ্ছা। মারুত ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম। শরীরের মধ্যে কোন কোন পরিবর্তন ঘটছে বলেন, যে কোনো ঝাঁকাঝাঁকি বা অস্থির? বুকে গাইতে তো ছিল একবার, হুম, দুই। বুকে একটু চাপ দিতে ধরছিল, ওইটাই। মাথা ভার হয়েছে, প্লাস হচ্ছে বুকও ভার হয়েছিল, হ্যাঁ, তাই তো। ঠিক আছে। ইয়া রাব্বুল আরশিল কারীম, মাওলা সাহায্য করুন। দেখেন আমি সবগুলা কাজ করে দিচ্ছি এখন, হ্যাঁ। কাজ করে দেওয়ার পর আমি আবার কোরআন তেলাওয়াত করব। আপনার দেখবেন যে সেই ভারটা থাকবে না। কথা ক্লিয়ার? যত বান আছে, যত জাদু আছে, সবকিছু ধ্বংস করে দিয়ে যতগুলান জিন এনাকে ক্ষতি করে, সকল জিনকে বন্দি করে দেওয়া হইতেছে। মাওলা সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আরশিল কারীম, মাওলা সাহায্য করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাম্মাল কোকরা মুসা মাযিতুম বিসির ফালাম্মাল কোকরা মুসা মাযিতুম বিসির ফালাম্মাল কোকরা মুসা মাযিতুম বিসির ইন্নাল্লাহা সাইফিরু। দেখেন কাজের আগে আপনার যে সমস্যাগুলো হয়েছিল, মানে বুকের মধ্যে আঘাত দিছে বা মাথা ভার হয়েছে, তখন ঢুকাইয়া করছি না আমরা, হ্যাঁ। তো এখন, জি। এখন যদি ওইটা না করে তার মানে কি হয়েছে, ওই জিনগুলাকে আমরা বন্দি করে দিছি। করা- মাথার বাটটা এখন একটু এ সাইডে রইছে, একটু হালকা। হালকা আছে না? আমার টিনে টিনে দেখি টুন নাইছে বুঝছেন। হুম, আমার রুমের বাহিরে টুন্নি দিছে, নক করছে। এটা এটা এখন এইমাত্র না আগে? আপনি যে সময় তেলাওয়াত করতেছিলেন, দুই ও, তিনবার তেলাওয়াত করছেন, দুই তিন। বুঝতে পারছি বুঝতে পারছি। না যাক, সমস্যা নাই। আপনার তো আলহামদুলিল্লাহ সাহস ভালো আছে। না, আমি আরো আগে দেখতাম বাইরে চেক করে, অনেকেই টুন নাই, তো মনে হইতো কি জানি একটা টুন নাইতেছে, তো আগে চেক করে দেখতাম, এই জন্য ভয় পাই না আর কি। আমি অনেকবার বের হয়ে দেখছি আগে। ওই যে তখন যে ঠোকাঠুকি দিছে প্রথম সময়, এখন কি কোনো ঠোকাঠুকি দিছে? হুম, না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আপনার যেহেতু আমি বলছি না যে আপনার এই যে যা কিছুই হোক, ইনশাল্লাহ সুস্থ হবেন, যদি যদি আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, ইখলাস, ফালাক, নাস পড়ে শরীর বন্ধ রাখেন, তাহলেই আপনি কিন্তু, বুঝতে পেরেছেন, আমার চিকিৎসা দ্বারা কাজে লাগবে। নাইলে এখন আমি চিকিৎসা করলাম, এখন নাই বন্দি করে দিলাম, পরবর্তীতে যে আবার আসবে না, এটা কার গ্যারান্টি দিবেন? কারণ আমরা তো চালান জিন। প্লাস জি। প্লাস হচ্ছে যে আপনার শরীরটা আছে না, শরীরটা যেন জিন, কোনো জিন ঢুকতে না পারে সারা জীবনও, সেই ব্যবস্থা করে নিতে হবে। সেই ব্যবস্থা কিভাবে করবেন? সেই ব্যবস্থার জন্য আমি একটা আপনাকে আমল দিব, সেই আমলটা আপনি করবেন। তাহলে মানে সারা জীবন, ওই যারা চালান করে না, সারা জীবনও আর আপনার শরীরে জিন ঢুকাইতে পারবে না। যদি আপনার নিয়ত ঠিক থাকে, আল্লাহর কাছে সাহায্য নিয়ে আপনি করতে পারেন ঠিকভাবে আমল, ঠিক আছে।